নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি ধনু। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের বিপদের বন্ধুদের নিয়ে আজকে একটা ডিটেলস অ্যানালাইসিস করার চেষ্টা করব। অনেকেই বলবেন, দাদা ধনু রাশির কি আদৌ কোনো বন্ধু থাকে? যে রাশি জীবনে এতটা সাফার করলো, যে রাশির জীবনচক্রে পদে পদে বিপদ, শত্রুতা, ফ্যামিলি শত্রুতা, বন্ধু কোথায়? দেখুন, একদিক থেকে যদি হিসেব করি তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের বন্ধুত্বের জায়গাটা কিন্তু খুব পজিটিভ না, এটা অস্বীকার করব না। তবে দেখুন, তার মধ্যেও হাতে গোনা কয়েকজন বন্ধু ধনুরাশির থাকে, আর কয়েকজন বন্ধু না থাকলে জীবনে বাঁচাও যায় না। দু একজন থাকে, স্পেসিফিক থাকে। ধনুরাশির শত্রু নিয়ে এত বিধ্বস্ত, বিশেষ করে ফ্যামিলি শত্রু, বিশেষ করে গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে ধনুরাশিকে ব্যতিব্যস্ত করে ফেলে। দেখুন, আমি সবাইকে বলি দিন শেষে তার বেস্ট ফ্রেন্ড সে নিজে। কারণ আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদবেন, আয়নায় আপনার যে ছবিটা থাকবে সে কিন্তু হাসবে না। সো আপনার বেস্ট ফ্রেন্ড আপনি নিজে। কেন? কারণ আপনার কিছু কোয়ালিটিস, কিছু বৈশিষ্ট্য বিপদের সময় আপনাকে হেল্প করবে গ্রো করার জন্য। কি কি বৈশিষ্ট্য? ফার্স্ট আমি বলে দিই, আপনি অদম্য আশাবাদী এবং পজিটিভ। আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যতই সিচুয়েশন ডিটোরিয়েট করে যাক না কেন, যতই নেগেটিভিটি চলে আসুক না কেন, আপনি এক্সট্রিম পজিটিভ থাকতে পছন্দ করেন। একটা এক্সট্রিম পজিটিভ মেন্টালিটি আপনার জীবনচক্রে আমরা লক্ষ্য করতে পারি। আমি ধনুরাশির ক্ষেত্রে বারবারই বলি যে ধনুরাশির এই অদম্য ইচ্ছা শক্তি, আশাবাদী মেন্টালিটি, পজিটিভ মেন্টালিটি ধনুরাশিকে জীবনচক্রে গ্রো করতে অনেকটা সহযোগিতা করে। এবং দিস ইজ দ্য রিজন যে ধনুরাশি জীবনে সমস্যার মধ্যে পড়লেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বা শক্তিটা পায়। দেখুন, ধনুরাশির দূরদর্শী লক্ষ্য আছে এবং সঠিক একটা নিশানা আমরা ধনুরাশির মধ্যে দেখি। ধনুরাশির জাতক জাতিকারা ভবিষ্যৎকে নিয়েও ভাবেন। দূর থেকে আসা কোনো সুযোগ অনেক সময় ধনুরাশি আগে থেকে রিয়েলাইজ করতে পারে। দূর থেকে চলে আসা কোনো সমস্যা ধনুরাশির জাতক জাতিকারা আগে থেকে রিয়েলাইজ করতে পারে। তাই ধনুর্বীরের তীরের মতো আপনার বাস্তব জ্ঞান সঠিক সময়ে সঠিক লক্ষ্যে ঠিক আঘাত করে ফেলে বা কানেক্ট করে ফেলে। ধনুরাশির আরেকটি কোয়ালিটি যেটা আমার মনে হয় সমস্ত কোয়ালিটির থেকে বেস্ট, সেটি হলো সত্যের পথে নির্ভীকতা। ধনুরাশির যারা জাতক জাতিকারা আছেন, দে আর ভেরি লয়াল, দে আর ভেরি অনেস্ট। তাদের মধ্যে সত্যের সাথে কানেক্ট করার ক্ষমতা আমরা প্রচুর পরিমাণে দেখি। কারণ তারা কাউকে তোষামত করে শুধু ভালো থাকবো, ভালো কিছু করব, এই মেন্টালিটি ধনুর কম। ধনু অনেস্ট থাকতে পছন্দ করে, স্পষ্টবাদী তারা। যা বলবো সত্যি বলবো, যা বলবো পরিষ্কার বলবো, যা বলবো সামনাসামনি বলবো, এই মেন্টালিটিটা ধনুরাশির জাতক জাতিকাদের আছে। এই কোয়ালিটিটা ধনুরাশির জাতক জাতিকাদেরকে বিশেষ থেকে বিশেষ তৈরি করে বারবার। সো দিস ইজ এ ভেরি গ্রেট কোয়ালিটি, যেটা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। দেখুন, আমার বক্তব্য খুব সহজ, খুব সরল একটা বক্তব্য আমার আছে। ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কয়েকজন বন্ধুদের সাথে আজকে আপনার আমি পরিচয় করিয়ে দেব। আপনি যদি বলেন, দাদা কারা কারা ধনুরাশির বেস্ট ফ্রেন্ড, কারা বিপদের সময় কাজে লাগে, কারা ধনুরাশির বিপদের বন্ধু, আজকে সেই বিষয়টাকে আপনাদের পরিচয় করিয়ে দেব। এবং প্রথমে বলি, সেই কঠিন বাস্তব দেখানো শৃঙ্খলা প্রিয় কোনো মানুষ, যে হয়তো একটা সময় আপনার চরম শত্রু ছিল, যে মানুষটির উপস্থিতিও আপনি হয়তো একটা সময় কোনোভাবেই পছন্দ করতেন না, আজকে সেই মানুষটিকে আপনি চরমভাবে পছন্দ করেন। আজকে সেই মানুষটি আপনার বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়েছে। এই মানুষটি চরমভাবে আপনাকে পছন্দ করে। এই মানুষটি আপনার বিপদে পাশে এসে দাঁড়ায় এবং আপনিও এই মানুষটিকে আজকাল খুব ভালোবাসেন। আমি আপনাকে বলে দিচ্ছি, এই মানুষটি আপনাকে নিয়মের মধ্যে রাখতে চায়, শৃঙ্খলার মধ্যে রাখতে চায়,
বিপদের দিনে এই মানুষটির বাস্তব বুদ্ধি আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করে বা সহযোগিতা করে। আমি ধনুরাশির জাতক জাতিকাদের এমন একজন বন্ধু প্রায়শই দেখি, যে বন্ধু আপনি তো একঘেয়েমি সহ্য করতে পারেন না। আপনার জীবনে এমন একজন বন্ধু দরকারও যে সমস্ত আউট অফ দ্য বক্স প্ল্যান করে ফেলছে। ধনুরাশির আমার একজন বন্ধু থাকে যে একটু বেশি ছটফটে, আউট অফ দ্য বক্স প্ল্যান করে ফেলে এবং ট্রাভেলিং এর কথা বা বিভিন্ন রকম অবাস্তব কথা না বলে একদম প্ল্যান করবে, তারপরে চলবে। ধর তক্তা মার পেরেক বা উঠলো বাই কটক যায়, মানে তুরান্ত ডিসিশন নিল এবং সেই ডিসিশন অনুসারে পথ চলতে শুরু করে দিল। এই ধরনের একটা বন্ধু আমরা প্রায়শই দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আসে। সেই দার্শনিক বা আধ্যাত্মিক কোনো একজন বন্ধু আপনার বিপদের বন্ধু। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আধ্যাত্মিক বন্ধুর জায়গা আমরা লক্ষ্য করতে পেরেছি, যারা আপনাকে সঠিক একটা গাইডলাইন্স দিতে চায়, সঠিক একটা পথে আপনাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সঠিক একটা পথে আপনাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। আধ্যাত্মিক বন্ধু ধনুরাশির জাতক জাতিকাদের থাকে, যারা প্রকৃতভাবে আপনাকে জীবনচক্রের আসল মানেটাকে রিয়েলাইজ করতে সহযোগিতা করে, ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দিই, যখন কেউ থাকে না, দেখবেন কেউ একজন আছেন যিনি হচ্ছেন ঈশ্বর। কেউ নেই আপনার পাশে, কারণ দেখুন ধনুরাশির শত্রু বেশি, এটা অস্বীকার করব না। কারণ বারবার বারবার এই শত্রুগুলো আপনাকে বিদ্ধ করেছে, নেগেটিভিটির মধ্যে বারবার নিয়ে গেছে, নেগেটিভিটি বারবার পেয়েছেন লাইফে। এই শত্রুগুলো আপনার জন্য ভালো নয়, এরা ক্ষতি করে আপনার, একাধিকবার আপনার ক্ষতি করেও ফেলেছে। আমি একটা কথা আপনাকে বলতে চাই, আপনার শত্রু মিনিমাইজ হবে, ক্ষতি থেকে বেরোতে পারবেন, সিচুয়েশন ইমপ্রুভ করবে, তবে সময় দিতে হবে। ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রাখবেন, কারণ বিপদের দিনে আপনি এমন অনেক পরিস্থিতি দেখেছেন যখন কেউ পাশে ছিল না, আপনি বারবার ঈশ্বরের নাম নিচ্ছিলেন, বারবার তাকে ডাকছিলেন যে হে ঈশ্বর, হে ভগবান বা আপনার ইষ্ট, পরিস্থিতিটাকে সামলে দাও। ভগবান বা ঈশ্বর বা আপনার ইষ্ট সেই পরিস্থিতিকে ঠিক সামলে দিয়েছেন, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। আপনি ভালো আছেন আগের থেকে, আগের তুলনায় আপনার পরিস্থিতিটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। দেখুন, আমি আপনাদের একটা কথাই বলবো, বিপদের দিনে আপনার ওয়ান অফ দ্য মোস্ট গুড ফ্রেন্ড হচ্ছে ঈশ্বর। কারণ আপনাকে বিপদ থেকে বাঁচায়, বিপদ হরণ করে আপনার। আপনি খেয়াল করেছেন আপনার পয়সা দরকার, আপনার হাতে টাকা নেই, কেউ হেল্প করছে না, নো ওয়ান ইজ দেয়ার। অনেকের কাছে আপনি হেল্প চেয়েছেন, অনেকের কাছে আপনি হেল্প এক্সপেক্ট করেছেন, কেউ করেনি, কেউ হেল্প করেনি, নো ওয়ান, মানে লিটারেলি কেউ না। সেই পরিস্থিতিতেও আপনি জীবনচক্রে পজিটিভ দিশায় আসতে পেরেছেন, পজিটিভ দিকে আসতে পেরেছেন এবং পথ চলছেন। আপনার মনে হয় না যে ঈশ্বর এখানে একটা বড় আপনাকে সাপোর্ট করলেন, যে কারণে আপনি ডেভেলপমেন্ট করতে পারলেন? এতটুকু দায়িত্ব আমি আপনাদের দিতে পারি, আপনার পরিস্থিতিটা না ডেভেলপ করবে এবং করেছে ঈশ্বর এর আশীর্বাদে। আর একটা বন্ধুর কথা আমি আপনাদের বলে দিই, যে বন্ধুকে আপনি কোনোদিনই দাম দেননি, তার কথাবার্তাগুলো একটু অবাস্তব, চিন্তা ভাবনাগুলো একটু অবাস্তব, আমি আপনাকে এতটুকু সিওরিটি দিতে পারি, আপনার পরিস্থিতি ডেভেলপমেন্ট করবেই, 100% শিওর। এই সিওরিটিটা 100% আপনি রাখতে পারেন, ডেভেলপ করবে এই পরিস্থিতি, করবেই, করতেই হবে। এবং ঠিক এটুকু বুঝে নিন, আপনার এই বন্ধু যাকে কোনোদিনই দাম দেননি, সে আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে বা আপনার বিপদের সময় আপনাকে সাপোর্ট করার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। আপনার কোয়ালিটিগুলো এবং এই 5 জন বন্ধুর সাপোর্ট যদি আপনি পেয়ে যান, জীবনচক্রে আপনাকে আটকাবে কে? কেউ আটকাতে পারবে না। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।